গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম। ১৯১০ সালে প্রকাশিত এই বইটি কাব্যগ্রন্থ হিসেবে পরিচিত হলেও এতে এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞান এবং ঈশ্বরের প্রতি গভীর প্রার্থনা প্রকাশ পেয়েছে। ১৯১৩ সালে এই রচনাটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়, যা তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। গীতাঞ্জলি একটি গল্প নয়, বরং বিভিন্ন কাব্যিক ভাবনার মিশেল। তবুও এটি ঈশ্বরের প্রতি আত্মনিবেদনের একটি সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রা, এবং কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতা একটি গভীর ভাবনা, যা সামগ্রিকভাবে একটি অবিচ্ছিন্ন অনুভূতির ধারাবাহিকতা সৃষ্টি করে। এখানে গীতাঞ্জলি প্রধান ভাব, আবেগ ও আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পর্ব আত্মসমর্পণ ও নিবেদন। গীতাঞ্জলি শুরুতেই ঈশ্বরের প্রতি একজন মানবাত্মার নিবেদন এবং আত্মসমর্পণের কথা এসেছে। কবি ঈশ্বরকে একজন চিরন্তন বন্ধু ও প্রভু হিসেবে দেখেছেন। তাঁর কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করেন, মানুষের জীবনের চরম লক্ষ্য হল এই দুনিয়ার সমস্ত ভোগবিলাসের ঊর্ধ্বে গিয়ে নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে অর্পণ করা। গীতাঞ্জলির প্রথম দিকের কবিতাগুলিতে এই আধ্যাত্মিক ভাবের গভীরতা লক্ষ্য করা যায়। কবি ঈশ্বরকে অনুভব করেন জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সৃষ্টির মধ্যে। তিনি ঈশ্বরকে আমার পূর্ণ প্রাণেশ্বর বলে উল্লেখ করেন, যা থেকে বোঝা যায় ঈশ্বরের প্রতি তাঁর অপার ভালোবাসা ও শ্রদ্ধা। কবিতাগুলিতে বারবার মানব জীবনের ক্ষুদ্রতা এবং ঈশ্বরের মহত্বের উল্লেখ করা হয়েছে। কবি মনে করেন ঈশ্বরই সর্বশক্তিমান এবং মানুষের সকল কার্যকলাপই তাঁর ইচ্ছার ফল। এই কবিতাগুলি ঈশ্বরের প্রতি ভক্তির এক গভীর আত্মসমর্পণের ভাব প্রকাশ। দ্বিতীয় পর্ব জীবনের সংকীর্ণতা ও বৃহত্তর সত্য। এই পর্যায়ে রবীন্দ্রনাথ জীবনের সংকীর্ণতা এবং মানুষের সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। তিনি উপলব্ধি করেন মানুষের জীবন ক্ষণস্থায়ী এবং এই পৃথিবীও পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার মধ্যে মানুষ ভুলে যায় তার চিরন্তন সত্তাকে। কবি মনে করেন জীবনের এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলোতেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হবে। গীতাঞ্জলিতে তিনি বারবার বলেছেন, ঈশ্বর সর্বত্র আছেন এবং মানুষের মনে যখন দ্বিধা বা সংকীর্ণতা আসে, তখন তাকে স্মরণ করা উচিত। ঈশ্বরের অনুগ্রহেই মানুষ জীবনের বৃহত্তর সত্য উপলব্ধি করতে পারে। কবি তার হৃদয়কে ঈশ্বরের কাছে উন্মুক্ত করতে চান এবং সমস্ত অহংকার পরিত্যাগ করতে চান। রবীন্দ্রনাথের এই দার্শনিক দৃষ্টিভঙ্গি গীতাঞ্জলির অনেক কবিতায় প্রতিফলিত হয়েছে। এই পর্যায়ে কবি মনে করেন মানুষের জীবনের চরম লক্ষ্য হল জাগতিক সকল সম্পর্ক ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে গিয়ে চিরন্তন সত্যকে উপলব্ধি করা। তৃতীয় পর্ব ঈশ্বরের সঙ্গে মিলন এবং বিচ্ছিন্নতার বেদনা। গীতাঞ্জলি পরবর্তী কবিতাগুলিতে রবীন্দ্রনাথ মানুষের আত্মা এবং ঈশ্বরের মাঝে একটি সম্পর্কের কথা তুলে ধরেছেন। তিনি ঈশ্বরকে মনে করেছেন একমাত্র বন্ধুত্বের প্রতীক, যিনি সবসময় আমাদের পাশে থাকেন। তবে এই সম্পর্কের মাঝে কখনো কখনো বিচ্ছিন্নতার বেদনা অনুভব করেন কবি। কবিতাগুলিতে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ অনুভব করেন ঈশ্বরের অনুগ্রহেই মানুষের আত্মা তার সৃষ্টির মূল উদ্দেশ্য খুঁজে পায়। তিনি ঈশ্বরের প্রেমের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চান। কবি মনে করেন ঈশ্বরের সঙ্গে এই সম্পর্কই জীবনের চরম আনন্দের উৎস। কিন্তু এই মিলনের আনন্দের মধ্যে কখনো কখনো বিচ্ছিন্নতার বেদনা আসে। কবি মনে করেন মানুষের নিজস্ব ভোগবিলাস ও অহংকারের কারণে ঈশ্বরের সঙ্গে এই সম্পর্ক ক্ষীণ হয়ে যায়। এই বেদনার অনুভূতি গীতাঞ্জলির অনেক কবিতায় গভীরভাবে ফুটে উঠেছে। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া মানুষের জীবন শূন্য ও অর্থহীন। চতুর্থ পর্ব আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধি। গীতাঞ্জলির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা।
কবি বারবার বলেন, মানুষের মনকে ঈশ্বরের কাছে শুদ্ধ এবং নির্মল রাখতে হবে। তিনি উপলব্ধি করেন, মানুষের মনে অহংকার, লোভ এবং ভোগের বাসনা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে বাধা দেয়। রবীন্দ্রনাথ মনে করেন, এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী এবং মানুষকে এই ক্ষণস্থায়িতার মাঝে নিজেকে শুদ্ধ করতে হবে। কবিতাগুলিতে তিনি প্রার্থনা করেছেন, ঈশ্বর যেন তাকে সকল সংকীর্ণতা ও অহংকার থেকে মুক্ত করেন এবং তাঁর হৃদয়কে শুদ্ধ করে দেন। আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে। রবীন্দ্রনাথ এই শুদ্ধিকরণের প্রয়োজনীয়তা গীতাঞ্জলি অনেক কবিতায় গভীরভাবে অনুভব করেছেন এবং তিনি নিজের আত্মাকে ঈশ্বরের পায়ে সমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। পঞ্চম পর্ব, মৃত্যুর মধ্যে জীবনের উপলব্ধি। গীতাঞ্জলি শেষ দিকে রবীন্দ্রনাথ মৃত্যুর মধ্য দিয়ে জীবনের চূড়ান্ত সত্যের কথা তুলে ধরেছেন। কবি বিশ্বাস করেন, মৃত্যুই জীবনের শেষ নয়, বরং এটি চিরন্তন জীবনের সূচনা। মৃত্যুকে তিনি ভয়ের কিছু মনে করেন না, বরং এটি ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার একটি পথ হিসেবে দেখেন। কবিতাগুলিতে তিনি বারবার বলেছেন, জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, কারণ মৃত্যুর পর মানুষ ঈশ্বরের কাছে ফিরে যাবে, যেখানে চিরন্তন শান্তি এবং আনন্দের বসবাস। মৃত্যুকে রবীন্দ্রনাথ একটি নতুন জীবনের সূচনা হিসেবে দেখেছেন এবং তিনি মনে করেন, মৃত্যুর মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের সঙ্গে মিলিত হয়। এই মিলনের অনুভূতি এবং এর প্রতি আকাঙ্ক্ষা গীতাঞ্জলি শেষ কবিতাগুলিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। শেষ অংশ, ঈশ্বরের সঙ্গে চূড়ান্ত মিলন এবং শান্তি। গীতাঞ্জলি শেষ অংশে রবীন্দ্রনাথ ঈশ্বরের সঙ্গে চূড়ান্ত মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন, মানুষের জীবনের চরম উদ্দেশ্য হল ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া এবং চিরন্তন শান্তির সন্ধান করা। কবি তাঁর সমস্ত সংকীর্ণতা, ভোগ এবং অহংকার ত্যাগ করে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করতে চান। শেষ পর্যন্ত গীতাঞ্জলি তে রবীন্দ্রনাথের এই যাত্রা ঈশ্বরের সঙ্গে একত্বের পথে পরিচালিত হয়েছে। তিনি অনুভব করেন, জীবনের সমস্ত দুঃখ কষ্ট, ক্ষুদ্রতা এবং সংকীর্ণতা ছেড়ে দিয়ে ঈশ্বরের অনুগ্রহেই মানুষ চূড়ান্ত শান্তি লাভ করতে পারে। ঈশ্বরের অনুগ্রহ এবং ভালোবাসাই মানুষের জীবনের আসল পরিপূর্ণতা। উপসংহার, গীতাঞ্জলি ভাবধারা এবং গুরুত্ব। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের গভীরতম আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ। এটি শুধুমাত্র একটি কাব্যগ্রন্থ নয়, বরং একজন মানুষের ঈশ্বরের সঙ্গে সম্পর্কের গভীরতম অভিজ্ঞতা। কবি ঈশ্বরকে জীবনের সর্বত্র অনুভব করেছেন এবং প্রতিটি সৃষ্টির মধ্যে তাঁর উপস্থিতি উপলব্ধি করেছেন। গীতাঞ্জলি কবিতাগুলিতে ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মনিবেদন এবং জীবনের পর মসত্যের সন্ধান পাওয়া যায়। এটি শুধু বাংলার নয়, বিশ্বসাহিত্যের একটি অমূল্য রত্ন, যা মানবজীবনের গভীরতম ভাবনা এবং আধ্যাত্মিকতার প্রতীক। রবীন্দ্রনাথের এই কাব্যগ্রন্থটি পাঠককে আত্মদর্শনের পথে পরিচালিত করে এবং ঈশ্বরের সঙ্গে একত্বের আনন্দ অনুভব করতে সহায়তা করে।